জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষগুলো বসেছিল, কিন্তু নবীজি কারো হাতে হাত দিয়ে বললেন না যে এখানে রেখে গেলাম। নবীজি দুইটা জিনিসের কথা বলেছিলেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। একটা আল্লাহর কিতাব আর একটা আমার আদর্শ। এই দুইটা জিনিসের সাথে যাদের মিল পাবে তাদেরকে মেনে চলবে। আমার প্রশ্ন, বিশ্বনবীর সময় কি বলতে পারতেন না যে আবু বকরকে রেখে গেলাম, একে মেনে নিলে জান্নাত পেয়ে যাবা? বলেছে যে দুইটা জিনিসের কথা তিনি বললেন, আপনি কিন্তু এদের জন্মের পর থেকে শুনতেছেন, কিন্তু এর কাছে আসেন না। যদি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কাছে আমরা আসতাম, নবীজির সুন্নাহর কাছে আসতাম, আল্লাহর কখনো আমরা যে মার খাচ্ছি, পথ ভ্রান্ত হয়েছি, এটা আমাদের হওয়া সম্ভব হতো না। কারণ তারা তো ফিকুম আমরাইনি দেওয়ার পরে লান তাদিল্লু দিয়েছেন। লান দেওয়ার পরে তাদিল্লু, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। তাদিল্লু শব্দের অর্থ হচ্ছে পথ ভ্রান্ত হওয়া, পথ হারিয়ে ফেলা, মার খাওয়া, অসুস্থ হওয়া। 99টা প্রায় অর্থ আছে তাদিল্লু শব্দের। নবীজির এই কথার সাথে আজ আমাদের বাস্তবের মিল নেই। নবীজি বললেন তোমরা না খেয়ে থাকবে না, পথ হারাবে না, অসুস্থ হবে না। এই অসুস্থ বলতে ঈমানের দিক থেকে অসুস্থ। আজ আমরা কিন্তু সবগুলো কথার সাথে মিলে গেছে, নবীজির কথার সাথে আমাদের জীবনের মিল নেই। তাহলে নবীর কথা ভুল বলেন? আমরা এই দুইটা জিনিস না ধরে কি ধরলাম? আচ্ছা, হাজারো পীর এই দেশে, উনি মারা যায়, ওনার ছেলেকে আস্তে করে বলে এই যে গদ্দি নাসিন পীর রেখে গেলাম। নবীজি বললেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম, কিন্তু বলতে পারতেন এই যে আবু বকরকে রাখলাম, উনি তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, তারপরও বলেননি। বলেছেন? আপনি কোন কারণে এগুলো বলেন? কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে আমরা যাদেরকে রেখে যাই, এরা তো মন মতো আজ ইসলামকে, ধর্মকে, জীবন বিধানকে উলট পালট করে ফেলেছে। তাদের বাপদাদারা কিন্তু ঠিকই ছিল। মাওলানা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ গেলে আমি আল্লাহকে পাওয়ার জন্য এসেছি, উনি কোরআন তুলে দিত, এই যে কোরআন পড়ো আল্লাহকে পেয়ে যাবা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত, কারণ তার ডান হাতে কোরআন, বাম হাতে তরবারি সব সময় থাকতো। তিনি বলতেন আল্লাহকে পেতে যাবে, যে কোরআন তুলে দিলাম, এইটা পড়লে, এটা বুঝলে আল্লাহকে পেয়ে যাবে। কিন্তু এখন তাকান, এই যে চট্টগ্রামের আব্দুল জব্বার, তিনি যতদিন বেঁচে ছিলেন, মানুষ যদি তার কাছে বলতো আমরা আল্লাহকে পাওয়ার জন্য, চেনার জন্য এসেছি, তিনি কোরআন তুলে দিতেন, এইটা পড়ো, বোঝো, আল্লাহকে পেয়ে যাবে। যাদের নাম বললাম, এদের পরবর্তী জেনারেশন যারা আছে, এরা কিন্তু আজ এই মতের উপরে আর নেই। এখন এদের কাছে গেলে এরা আর কোরআন হাতে দেয় না, বলে যে জিকির করবি। তাও জিকিরের সাইজ কি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজসাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতটা। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর নাম আমি দিয়েছি, যে কোনো নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, যারা আমার নামকে পরিবর্তন করে, এলহাদ করে, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডেকো না। আজ আপনি একটা পীরের দরবার দেখান বাংলাদেশে, যেখানে গেলে মানুষ শুদ্ধভাবে আল্লাহকে ডাকার পরিচয় পায়? নেই। মানুষ ডাকছে, ও জিকির দিচ্ছে, হো হো, তা তো একটা হো হো পদে আছে, এমন জিকির দেয়, জিকির করে আর লাফায়। জিজ্ঞাসা করেন ভাই আপনি এত লাফান, লাফায় মানে জিকির করছে, এত লাফিয়ে তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। আমার মাঝে মাঝে চিন্তা হয়,
আজ হাজারো পীরের দরবার থেকে দেখি মানুষ ক্ষয় ফোটা মতো ফোটে, কেউ বাঁশ বয়ে, কেউ বিভিন্ন গাছ বয়ে উঠে পড়ে। যিনি পীর সাহেব উনি জিকির করাচ্ছে, উনি কোনোদিন লাফায় না, গাছে ওঠে না। যারা মুরিদ ওরা এত গাছে ওঠে, লাফায়, তার মানে মুরিদের যোগ্যতা পীরের চাইতেও বেশি। ওর যদি এসকো বেশি হয়, পীর সাহেব যে জিকির করাচ্ছে তার তো এসকো ডবল হওয়া দরকার। এর কোনো এস্ক নেই, এ বসে আছে। আর ওরা এসে লাফিয়ে ঘাড় ধরছে, কেউ উঠে পড়ে বাঁশ ছিঁড়ে। তার মানে এটা পুরা ভণ্ডামি ছাড়া কিচ্ছু। আপনাকে তো ইসলাম নেওয়া লাগবে আল্লাহর কাছে, রাসূলের কাছে, নাকি ইসলাম বানাবেন? আজ এরা গেলে আর কোরআন তুলে দেয় না, হাদিস তুলে দেয় না, দেয় জিকির করবি। শুধু সুবহান সুবহান বলে জিকির করা জায়েজ নেই, সুবহান আল্লাহ বলা লাগবে। শুধু আলহামদ আলহামদ বলে জিকির করা জায়েজ নেই, আলহামদুলিল্লাহ বলা লাগবে। শুধু আল্লাহ আল্লাহ বলতে পারবেন না, আল্লাহু আকবার বলা লাগবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। আল্লাহর কালিমাকে খণ্ডন করার কোন অধিকার মানুষকে আল্লাহ দেয়নি। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনাম ৮ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ১১৫ নম্বর আয়াত। যদি রাগ হয় বাড়ি যে মিলিয়ে দেখবেন, এই কথাগুলো আছে তাফসিরে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কালাম কিন্তু পরিপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা, কেমন পরিপূর্ণ? সিদকা ওয়া আদলা, ১ নম্বরে পুরাটা সত্য, ২ নম্বরে এটা ইনসাফপূর্ণ। আপনি শুধু সুবহান বললে ওটা ইনসাফ থাকে না, সুবহান আল্লাহ বলা লাগবে। কারণ পৃথিবীতে কেউ পবিত্র নেই শুধুমাত্র আল্লাহ ছাড়া। এখানে বলা লাগবে সুবহান না সুবহান আল্লাহ। আলহামদ, হামদের আগে আলিফ লাম দিলেন আপনি, অথচ আলহামদ আলহামদ বললে হবে না। কারণ আলহামদুলিল্লাহর আগে যে আলিফ লাম দিয়ে আপনি নির্ধারিত করে দিলেন, এখানে এটা আলিফ লামে ইস্তেগরাকি, গারকুন মানে ডুবন্ত। পৃথিবীর যত প্রশংসা আছে সব এর ভেতরে ডুবে গেছে। আপনি এই সিদ্ধান্ত নিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। শুধু আমি একা না, যত প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক আমার আল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ। এজন্য যেখানে যাবেন ওরা যদি জিকির খণ্ডিত দেয়, বলেন তো দলিল দেন। আল্লাহর কালেমাকে আল্লাহ ভাঙতে নিষেধ করে দিলেন, আপনাকে কে অধিকার দিয়েছে ভাঙতে? এজন্য শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। এখন যদি বলেন না এ যুক্তি আছে, ও যুক্তি বাদ দেন। বিশ্ব নবী যেটা জীবনে করেননি, আল্লাহর নবী জীবনে যেটা ইবাদত হিসাবে করেননি, ওটা যদি কেউ নতুন করে ইবাদত বানিয়ে করতে চায়, ও যেন বোঝাতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে পরিপূর্ণ করতে পারেনি, আমি করে দিলাম। কথাটা কত বড় মারাত্মক চিন্তা করেছে। কত মানুষ এখন এই দেশে হুজুরের নাম নিয়ে ছড়িয়ে দিচ্ছে। নবীজির যুগে যেটা ছিল না ওটা যদি বেদাত হয়, তাহলে মাইকও তো রাসূলের যুগে ছিল না। আর কমন সেন্সের যদি কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকে, তাহলে এরকম গাঁজা করে কথা বলতে পারে না। কারণ ইবাদত এবং বেদাতের সংজ্ঞায় জানে না। নাটোর ভাষায় আমি এক কথাই বলছি, ইবাদত আর বেদাত কাকে বলে? ইবাদত হচ্ছে ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত। আমি এটা কিন্তু ব্যবহার করছি ইসলামের মধ্যে না, ইসলামের জন্য। এটা ইসলাম প্রচারের জন্য ব্যবহার করছি না মধ্যে? ইসলামের মধ্যে ঢুকিয়েছি আমি, ইসলামের এই মধ্যে আর জন্য মনে রাখবেন, তাহলে আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। আর বেটা যে মাইক তো রাসূলের যুগে ছিল না, আমিও জানি, কিন্তু ওই জামানায় অন্য মাইক ছিল। কি মাইক? সে কি মাইক? কি লাল কাপড়,
সাফা এবং মারওয়া পাহাড়ে তিনি উঠলেন, নবুয়ত পাওয়ার পরে লাল কাপড় উড়িয়ে দিলেন। লোকজন সবাই জমা হয়েছে পাহাড়ের পাদদেশে। ওই সময়ের প্রযুক্তি, ওই সময়ের মিডিয়া, ওই সময়ের মাইক ছিল লাল কাপড়। উনি যখন লাল কাপড় উড়িয়েছে সাফা এবং মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে, সবাই যখন প্রাদদেশে জিজ্ঞাসা করছে মোহাম্মদ কি হয়েছে, কারণ ওই জামানার এই প্রযুক্তি, মাইক, স্যাটেলাইট, এটাই ছিল লাল কাপড়। কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত। উনি তখন চিন্তা করলেন যে হাজারো মানুষ যখন এক জায়গায় এবার কথা বললে এদের কানে যাবে, বললেন বিপদ, আমি যে বিপদের কথা বলবো তোমরা বিশ্বাস করবা? বলে হ্যাঁ, এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে, তোমরা যদি এখনই আমার কথা মেনে না নাও তাহলে তারা আক্রমণ করবে। এই যে প্রযুক্তির ব্যবহার কিন্তু সর্বপ্রথম নবীজি নিজে করলেন, কারণ ওই সময় যদি মাইক থাকতো নবীজি মাইক ব্যবহার করতেন, যদি ভিডিও থাকতো নবীজি ভিডিও করে ছড়িয়ে দিতেন। ছিল না, ওই সময় যা ছিল তাই তিনি ব্যবহার করেছিলেন। কথা বলেন। এই জন্য বেদাত আর সুন্নাতের যে সংজ্ঞা বললাম, যদি মনে রাখতে পারেন, অন্তত দিনের ভেতরে যে নতুন নতুন বিষয়গুলো আজ প্রবেশ করে আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামকে আপনি পাল্টিয়ে ফেলেছেন, কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। আমি আবার বলছি, বেদাত এত জঘন্য অপরাধ আল্লাহর দৃষ্টিতে। কেউ যদি ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে বলে এটা ইসলাম, ও যতক্ষণ পর্যন্ত ওই মতের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে ওর উপরে লানত দেবে। ইসলাম বুঝতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওইটার নাম ইসলাম। একটা ভ্রান্ত জিনিসকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগবেন, আপনার কমন সেন্স নেই। নাগরবাসী, আমি আবার বলছি, ইসলাম বোঝার জন্য আপনি সব সময় দেখবেন আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছে, নাকি দেখবেন বাবা কি বলেছে, দাদা কি করেছে। না, বিভ্রান্ত। সামনে যে পর্দা ফেলে দিয়েছে এমনি না, আল্লাহ নিজে বলবেন হে রাসূল এগুলো আপনার উম্মতের মতো দেখতে মনে হলে কি হবে, উম্মত না, কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম এরা উলট পালট করে ফেলেছিল। নবীজি কোন দিনের জন্য আল্লাহর কালিমাকে খণ্ডন করে জিকির করলেন না। আপনি কোথায় পেলেন জিকির? তাহলে আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামকে আপনি পাল্টিয়ে ফেলেছেন। কিয়ামতের দিন আপনি নিজের সুপারিশ পাবেন না, আর যারা আপনার পেছনে আছে ওরাও পাবেন না। আর ওরা সুপারিশের ডিলার হয়ে বসে আছে, যে আমি আছি, তোর চিন্তা নেই। এই যে বিজ্ঞান কিছুদিন আগে একটা তথ্য দিয়েছে, মানুষের শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোন চামড়া শরীরের কোন জায়গার সাথে মেলে না। এমনকি আমার চামড়ায় স্যারের সাথে মিলবে না। আমার চামড়া যদি কেটে যায় ওনার চামড়ায় নিয়ে লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে না, আরো পছন্দ ধরবে। আপনার পরীক্ষা করতে যদি মনে চাইতে কেটে পরীক্ষা করেন, লাগবে না। হ্যাঁ, আমার চামড়া যদি ভালো বানাতে চান, আমার শরীরের কোন চামড়া কেটে এনে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। এটা কেন দিয়েছেন আল্লাহ? সূরা নাজমের ভেতরে আমি পেয়েছি, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক জানাতে চেয়েছেন, হে বান্দা বান্দিরা, কিয়ামতের দিন কিন্তু কেউ কারো বোঝা বহন করবে না। দুনিয়ায় তার প্রমাণিত চামড়া, তার সাথে ওনার চামড়া মেলে না, আর কিয়ামতে উনি আমার বোঝা বহন করবে। উনি আমার বোঝা আর আমি বুঝে ফেলি উনি ভণ্ড আর আমি পাগল। বলে উনি না, কথা বলছে না কেন? এরকম ভণ্ড দেশে নেই। কত বড় মিথ্যুক, প্রতারক, তোর কোনো চিন্তা নেই, আমি আছি। ওনার কি হবে উনি জানে না। আল্লাহ এই জন্যই তো তথ্য দিলেন যে তোর চামড়ায় ওর সাথে মেলে না, আর তোর বোঝাও বহন করবে, ও তোর বোঝায় আর তুই বুঝে ফেলিস ওটা ভণ্ড আর তুই পাগল। এরকম পাগল দেশে নেই। কারা আছেন থেকে হাত তোলে? একজন, আরো একজন আছে। পাগলামি করা যাবে না। সুতরাং সামনে যদি পর্দায় পড়ে যায়, তা কিসের জন্য আপনি নামাজ পড়েন, রোজা রাখেন?
বেদাত যারা আবিষ্কার করে আল্লাহ নিজে রাগান্বিত হয়। এমনকি বেদাত পন্থী কোন লোককে সালাম দেওয়া জায়েজ নেই। বেদাতপন্থী কোন লোককে কেউ যদি মহব্বত করে, ভালোবাসে, হাদিয়া তোফা দেয়, ও যেন নিজে জাহান্নামে যাচ্ছে আরো লোকজন সাথে করে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো না, আবু যর বসে আছে কোন বেনামাজি, নামাজ পড়ে না কিন্তু মুসলমান, তার সালাম দেওয়া যাবে না? কথা বলছেন কেন? মুসলমান কিন্তু রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? চিন্তা করেন, একটা ফরজ জিনিস মানে না, তাও তার সালাম দেওয়া যায়। আর যে লোকটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে ওইটা ইসলাম বলে চালিয়ে দেয়, তাকে সালাম দেওয়া যায় নেই। এই হিসাবে বাংলাদেশে কত পীর যে বাকিটা আর বলতে পারলাম না। সুতরাং আপনি বুঝে ফেলেছেন যখন, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আছে কিনা এই কথা বলবে হাদিস। কে বলবে? আল্লাহর নবীর হাদিসের প্রথম অংশ, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না। ছোট কারা? আমরা মনে করি যারা বয়সে ছোট না, এইটাই ছোট না, যারা পদে ছোট। কথা বুঝতেছেন? এই জেলার যিনি এসপি আছেন, এসপির নিচে যত পুলিশ এই জেলায় কাজ করে সবাই তার কাছে পদে ছোট। কথা বলেন। বাংলাদেশে এখন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন ডক্টর জাভেদ পাটোয়ারি, ওনার নিচে যত প্রশাসন বাংলাদেশে পুলিশে আছে সবাই ওনার কাছে ছোট। সুতরাং ওনার দায়িত্ব ওনার নিচে যারা আছে তাদের ভালোবাসা, স্নেহ করা। কিন্তু আমরা এটা আজ নেই, ছোটদেরকে অনেকে টার্গেট বানিয়ে ফেলেছি। আপনি বুঝে ঠিক বলছেন না অন্তত ঠিক বলছেন? ছোটদেরকে টার্গেট করা যাবে না। ছোটদেরকে টার্গেট করে মেরে ফেলবে, ধ্বংস করবে তারা যারা নবীর উম্মতের ভেতরে নেই। কাবীরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না। বড় কারা? এই দুনিয়াতে যারা পদে বড়, বয়সে বড়। মাইকটা ঠিক না, আমার মন মতো হয়। বাদাম দেখা মাইক নেন কেন? জেলা শহরের মাইক নেবেন, মাহফিল দিলে খরচ তো ভালো করেছি। হ্যাঁ, মাইক আমার মন মতো না, এই মাইক চলে না। মাইক নেবেন দরকার রাজশাহী থেকে। সুবহানাল্লাহ, যে মাঝখানের লোক উঠতেছে এমনি না, আপনার আওয়াজ আসলে শোনা যাচ্ছে না। আমার কানেও আওয়াজ আসে, এভাবে হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কারা একবার তিনজন কাছে না, তারপরে তিনজন একসাথে একা একা না, জামাত বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাংলাতে আসবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বড় বলতে এখানে সবচাইতে বড় আমার আল্লাহর নিকটে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় ওই লোকটা যার ভেতরে আমার ভয় বেশি। কি বেশি? এখন ভয় কাকে বলে? আমরা বাংলাদেশে আল্লাহর ভয় মনে করি তার ভেতরে আছে যার জুব্বা বড়, পাগড়ি বড়, বিশাল বিশাল দাড়ি, হাতে একটা তসবিহ, বিশাল সুন্দর করে রুমাল মাথায় দিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না, এমন হয় বুজুর্গ না। বুজুর্গ কাকে বলা হয়? আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ভয় ভেতরে আছে কার বেশি? তাকওয়া শব্দটার ব্যাখ্যা আপনাকে আগে জানা লাগবে। তাকওয়ার 9টা ব্যাখ্যা পেয়েছি আমি। 1 নম্বরে, দুনিয়াতে যেখানে সেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব যে সুচারুরূপে পালন করবে, এই লোকটার ভেতরে তাকওয়া আছে।
এইটা আজ বাংলাদেশের নেই। যে যেখানে আমরা দায়িত্ব পেয়েছি সঠিকভাবে পালন করলে বাংলাদেশ জান্নাত পেয়ে যাওয়ার কথা। 2 নম্বরে তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা, এর নাম তাকওয়া। সুদ খাওয়া নিষিদ্ধ, ঘুষ খাওয়া নিষিদ্ধ, এই কাজগুলো শুধু ছেড়ে দেবেন কালকে থেকে না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন, এর নাম তাকওয়া। কথা বুঝতেছে? তারা ভয় করে আল্লাহকে, তারা যারা নিজেদের জীবনের কাজগুলো দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা ঘৃণা করে ছেড়ে দেয়, এরা আল্লাহর কাছে ছোট না বড়? আর আল্লাহকে ভয় বেশি করে পৃথিবীতে যারা আলেম, তারা আলেম মানে আমির হামজা করে ছেড়ে দিয়ে চলে আসে, এর নাম তাকওয়া। তার এক সাহেব আলেম, কারণ উনি যতটুকু জানে ওর উপরে যদি আমল করতে পারে উনি আলেম। ওসি সাহেব আলেম, উনি যতটুকু জ্ঞান পেয়েছে ওটার উপরে যদি বাস্তব জীবনে আমল করতে পারে উনি আলেম। আর আমরা বাংলাদেশে আলেম মানে নামের আগে মাওলানা, মুফতি। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ নিজেই জানিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? এখন আলেম কারা? আমানা যুলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারার 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বড় জালেম ওইটা, তোমরা আলেম মনে করো না, বড় জালেম তো ওইটা যার কাছে আল্লাহর সাক্ষী আছে। এই সাক্ষী কার? কোরআনের জ্ঞান যতটুকু ওর কাছে আছে, দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, ওটা আলেম না, ওটা বড় জালেম। আরে বাংলাদেশে এখন ওটা বেশি, নাটোরে নেই। তাহলে আলেম কারা হবে? এর ব্যাখ্যায় হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবে। তার 5 নাম্বার এইটা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করবে। তার 5 নাম্বার এটা, যতটুকু জানতে তার কতটুকু মানতে, ওইটা বলো। তার মানে আপনি জ্ঞানের উপরে যদি আমল করতে পারেন, আপনি আল্লাহর কাছে আলেম। জ্ঞানের উপরে আমল করেছে দুনিয়ায় বেশি নবী এবং রাসূলরা। কারা? আরো জোরে বলেন। যত নবী আর রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠালেন, তারা জ্ঞানের উপরে আমল করেছে না করে নাই? এবার তাদের জীবনী দেখেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে অধিকাংশ নবীর জীবনী পড়ে দেখলাম প্রত্যেকটি নবীর নাম জামানার লোকেরা পাল্টিয়ে দিয়েছে। মুসা নবীর নাম তার উম্মতের ভেতরে যারা দাবিদার ইহুদি, ওরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ। হযরত ইব্রাহিম নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে আব্রাহাম। হযরত দাউদ নবীর নাম ওরা উল্টিয়ে দিয়েছে ডেভিড। হযরত ঈসা নবীর নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে যিশু। বিশ্ব নবীর আদরের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল পৃথিবীতে নাম করা বিজ্ঞানী আল কামি, তার নামও পরিবর্তন হয়ে গেছে আজ কেমিস্ট্রি। এমনকি আজ বাংলাদেশ সহ বিশ্বে সবচেয়ে বেশি পরিবর্তন চলছে মুসলমানদের নাম। এদেশে কত আলেমের নামও পরিবর্তন হয়ে গেছে, আর আমাদের নাম হয়ে গেছে কেউ জঙ্গি, বাকিগুলো নাই বললাম। হ্যাঁ বলেন বলেন, ওসি সাহেব বসে আছে, বলেন বলেন। আজ নাম পরিবর্তনের হিড়িক চলছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন সাবধান, মানুষের নাম পাল্টিয়ে দিও না। এই বাংলাদেশে আজ নতুন নতুন শব্দ দিয়ে আলেমদের নাম পাল্টিয়ে দিচ্ছে।